গিয়েছিলাম আমরা আগের বছর এই রাস্তায় এসেছিলাম। তখন ভালো ছিল। কালো হতে এসছি। উফ বাবা কি গো পারবি কেউ হতে পায়ে মাগাচ্ছে শুধু। প্রথমে যে চড়াটা পড়ে সেখানে আবার বর্তমানে এসেছি হেনরি আইল্যান্ড। এই জায়গাটা আমার ভীষণ ভালো। জেলিফিশ পেয়েছে, তুই ফেল, হাতে করে নিয়ে এসে ফেলে দে। হ্যাঁ ফেলে দে। কি হয়েছে তুমি আমার দেবে? ওলে বাবা আমার সমুদ্রের এবছরের প্রথম ঝিনুক আমার। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা রেডি হয়ে গেছি, ঘড়িতে এখন বাজে ঠিক 5:40। আমাদের ট্রেন 6:20, কিন্তু আমরা একটু আগেই যাবো স্টেশনে আজকে। তো হ্যালো এভরিওয়ান, আজকের আমাদের আরও একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। শ্লোকও উঠে গেছে, শ্লোকে সকালে একটা বিস্কুট খাইয়ে ওষুধ খাইয়ে রেডি, আমি রেডি হচ্ছে। আজকের আমার আউটফিট খুব ক্যাজুয়াল একটা আউটফিট পরেছি, কারণ শ্লোককে নিয়ে সারাদিন ট্রাভেল করার জন্য মানে সাজগোজ পরেও হবে, যেহেতু শ্লোকের শরীরটা খারাপ। একটা নর্মাল ডেলি যেগুলো আউটফিট পরি সেই পরেছি। কি হয়েছে শ্লোক? তাহলে চলো আমরা ট্রেনে করে নদী দেখতে যাচ্ছি। স্কুটিতে যাব? বকখালি স্কুটিতে? চলো স্কুটি করে যাবো। চলো চলো চলো। চল 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 চল, যা যা, কিচ্ছু হবে না, যা। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি আমাদের স্টুডেন্টদের নিয়ে বকখালি, যেটা আমরা ডিসেম্বর মাসে করি, কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষা একটু এগিয়ে আসার জন্য আমরা স্টুডেন্টদের নিয়ে একেবারে মাধ্যমিক পরীক্ষার পরেই যাচ্ছি। ও ঘুরতে যাওয়ার আগে ট্রেনটাই ঘুরে নিচ্ছে। চলে তো এসেছি এখন লক্ষ্মীকান্তপুর। ট্রেন এখানে দাঁড়িয়ে আছে আর আমার সব ফ্রেন্ডরা এইখানে। আর এর সারাদিন শুধু ঘোরা, ও ট্রেনে প্রথমবার উঠছে মনে হচ্ছে। 6:57 আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে থেকে আমরা ডালিয়া করে এনেছিলাম। শ্লোকের আমার খাওয়া হয়ে গেছে, তাই তো শ্লোক? ডালিয়া খেয়েছো? এবার একটু ঘুম হবে? ঘুম হবে না? ওর আর বসে থাকতে ভালো লাগে না, ও গোটা ট্রেনটা এমাতে ওমাতে হাঁটবে তবে ভালো, তাই না? ও ঘুরতে না, ও বডি করতে যাচ্ছে স্টেশনে। যেহেতু স্টুডেন্টদের নিয়ে আসা, ওদের আগে প্রায়োরিটি। ওই যে সব কচিকাতাগুলো ওরা একটু টিফিন করে নিই, তারপরে আবার আমরা টোটো করে চলে যাবো বকখালি। তুমি যাবে? রিটার্ন তো চলে আসতে হবে সব। আমার মাথাটা ঢুকে ঢুকে গেল। সকালবেলা মন ভালো হয়ে গেল। ওরা যে কি আনন্দ, দেখো আনন্দ চেপে রাখতে পারছে না। এই দেখ শুরু হয়ে গেল। এই দেখ ফার্স্ট হোটেল, ইন্ডিয়া কোস্ট গেস্ট হাউস, ইন্ডিয়া কোস্ট গার্ড। একটা দোকানে খেতে এসেছি, তবে কি বলো তো, অফ টাইমে এসেছি না, বেশিরভাগ হোটেল মানে সকালের লাঞ্চ নেই, সকালের ব্রেকফাস্ট নেই। দুপুরের লাঞ্চ প্রোভাইড করবে, কিন্তু ধরো সকালের লাঞ্চ নেই। তবে এই দোকান
কত কাছে বানর, হ্যাঁ এই দাঁড়িয়ে আছি, এই পরোটা তৈরি হচ্ছে আর এই বানর। আন্টি সরে যা, সরে যা, ঢুকে যাও। দাও কেক, দাও কেক, দাও কেক খাক, ওরাই খাক, বেকার নষ্ট করে লাভ আছে। কেক দিলাম তো, ওই তোরা খেলি না, দেখ কেউ না কেউ তো খাচ্ছে কেকটা। হয়ে গেছে, এবার সমুদ্র দিকে যাওয়া যাক। আমরা যে হোটেল থেকে ব্রেকফাস্টটা করলাম ওইখানেই বলে দিয়েছি দুপুরে লাঞ্চ করে নেবো, তাহলে চিন্তার বা হেডেকটা কম। স্লো কারোর বাবা সরিষা আসছে। আমরা ফ্রিতে কালো হতে এসেছি। উফ বাবা কি গরম, কি গরম। কাকার পেয়েছে, দিদির পেয়েছে, ওর দিদি করে করে চলে যাচ্ছে, ওর কোনো ব্যাপার না, ওর কোনো ব্যাপার না। ও আমরা ফ্রিতে পুরো বারবিকিউ হতে এসেছি। কি গরম রে বাবা। উফ ভীষণ সুন্দর একটা জায়গা। আমার জামাটা আজকে যাবে। কার লুসা একটা প্যান্ট এনেছে। হে হে বাবু, বাবু চলে মজা হচ্ছে, সেই মজা। শুধু ছোট ছোট নদী পার হয়ে যাচ্ছি, সেই মজা। এই আয়, এই আয়। কত বালি ওড়াতে পারিস আমি দেখবো। স্কুলে একটু বালিতে তুই খুব খেলিস, নে খেল। এরা খেলতে এসেছে না চান করতে বোঝা যাচ্ছে না। ওদিকে দিস না, ওদিকে দিস না। কত ফটো তুলি তোল। সেই মজা হচ্ছে, সেই মজা যাকে আর পাবি না, হয়ে গেল, আর পাবি না, আর পাবি না। বল বলটা রেখে আসিস। এই যা বলটা দাদা কাছে, বলটা দাদা কাছে রেখে আয়, হারাবি না। আজকে আমার দিস না বাবা, আমি সত্যি জামা নিনি। বাবুটা নামিয়ে দাও, বাবুটা নামিয়ে দাও, নামিয়ে দাও না। কেন নামবে না কেন? এইটা বিশাল বড়। বাঁচাও, বলে বাঁচাও। কি রে এগুলো? দেখ কত জেলিফিশ, আগে বছর পাইনি আমরা। বাবা বাবা হেভি হচ্ছে, ঢেউ আসছে আবার। চলো আচ্ছা কই বাবা। আমি কোনো কুর্তি আনিনি, একটা স্টুডেন্টের গেঞ্জি পরে নিচ্ছি, কি করবো? তোরা নামবে না, নামবে না, একটু চলো, একটু চলো না। আজের এত মজা হচ্ছে, এত মজা হচ্ছে কি বলবো। ছেলে আর ছেলের বাবা দুজনে শুধু বসে আছে। চলো না বাইরে একটু দূরে।
আমি চান করেছি, জামাটা অলরেডি আমার শুকিয়েও গেছে, মানে একদম শুকিয়ে টুকিয়ে গেছে। এবারে খাওয়া দাওয়া করবো, করে আবার আমরা হেনরি আইল্যান্ডে যাবো। হেনরি বলাটা ভুল হচ্ছে, তবে ও মাই গড, লাল কাঁকড়া রে। ঢোকা। এটা আমাদের রুদ্র দাদা ধরেছে, নিয়ে বাড়ি যাই চলো। খালি প্রথমে যে চড়াটা পড়ে সেখানে আবার ব্রিজ করেছে অনেক। এইখানে এই চড়াটায় যা অনেকটা জল। আগে বছর এই রাস্তায় গিয়েছিলাম, আমরা আগে বছর এই রাস্তায় এসেছিলাম। তখন ভালো ছিল। 5:30, তখন আমাদের ট্রেন চলে যাবে। পুরো ফাঁকা রাস্তা, হেভি। মুখ চোখের কি অবস্থা, আমাদের মুখ চোখের অবস্থা কি, একজন সব এক একটা বারবিকিউ করে গেছি। আমরা বর্তমানে এসেছি হেনরি আইল্যান্ড। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ নিরিবিলি। আরও দুপুরবেলায় এসেছি বলে না, একদম নিরিবিলি। তবে নোনা জলে চান করার স্ট্রোকে ঠান্ডাটা কমে গেছে, মানে বুঝতে পারিনি। আমি তাও জ্বরের ওষুধ ক্যালপল খাইয়ে রাখছি, এই জন্য যাচ্ছে। ওই যে চলো, লোকের একটা বক্তব্য আছে, বকখালিতে বাঘ নেই কেন। উফ, এবার সত্যি এই জায়গাটা অসম্ভব সুন্দর, পুরো মানে নির্বিলি, নির্জন, কেউ নেই, জনপ্রাণী শূন্য। বাবা স্টপ, বাবা স্টপ। ঘুরতে এসে আমার ছাত্রদের শেখাচ্ছে, এটাকে বলে পাললিক শিলা। দেখ স্তরে স্তরে সজ্জিত পলি। এই স্লিপ কাটছে, স্লিপ, চোরাবালি আছে, সাবধান। সবাইকে বলছি চোরাবালি আছে, সাবধান। ও মামা হাত দিয়ে লিখছে। আর্টিস্টরা লিখতে শুরু করেছে দেখে আমার এই আর্টিস্টেরও মনে পড়েছে। ও কি লিখছে? ও না, আমার জীবন রে, আমার জীবন রে, নখটা গেল আমার জীবনের রে। আমার জীবন রসগোল্লা দিতে এসছে হেনরিতে। বাবা, একজন তো মনে হয় ভান্ডার করেছে। এই না, নিবি না, ঝগড়া করবি না, ঝগড়া করিস না। ও তুলেছে, ও নিস না, অনেক তুলেছে, অনেক। বাবা, আমার শ্লোক বাড়িতে এবি লিখতে পারে না, ও সমুদ্রের খাতায় এবি লিখে যাচ্ছে। হ্যাঁ তাই তো, সমুদ্রের খাতায় নিজের নাম লিখে যাবে। ওই বি লেখো তো দেখি একটা। ছোট বাবা, ছোট বাবা। ও বাবা, আমার শ্লোক আবার লাভ করেছে। ও বাবা, কার ভালোবাসো? ও বাবা, বরাবরই আমার এই জায়গাটা বড্ড ভালো লাগে। জলগুলো আর পা পর্যন্ত আসে না। আয় 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 আয়, আসে আর না। আয় আয়, একটু আয়, একটু আমার পায়ের কাছে আয়। জলগুলো সত্যি আসে না। দেখো, এরা আবার জেলি ফিশ পেয়েছে। তুই ফেল, হাতে করে নিয়ে এসে ফেলে দে। হ্যাঁ ফেলে দে, ও যা হয় হোক ফেলে দে বাবা, নিস না। ও যা নিয়েছিস ওই অনেক। ভালো হয়েছে, চলো। ট্রিপ মোটামুটি কমপ্লিটের পথে 3টে বাজে। যেহেতু সব কচি কাচাদের আনি, তো আমাদের খুব তাড়াতাড়ি বাড়িটা চলে যেতে হয়, যেহেতু সব কচি কাচাদের দল, আর ওদের নিয়ে অত রিস্ক নেওয়া যায় না। এই দেখো, এদের নিয়ে রিস্ক নিয়ে আসা, এদের না মানে রিস্ক, টোটালি রিস্ক। তবে এটা আমার খুব ভালো লাগে। আর এরা যত প্রেম ভালোবাসা সব সমুদ্রের বুকে রেখে যাচ্ছে। তবে এই যে আমি এই যে বড় মার নাম লিখেছি, এখনো হয়নি মা। কি দারুণ, এখানটায় আসলে না মন তোমার এমনি ভালো হয়ে যাবে। পুরো দেখো বিচে ফাঁকা, এই বিচটা অল টাইম ফাঁকা থাকে, আমরা ছাড়া এখানে আর এই মুহূর্তে কেউ নেই। দূর দূরান্ত তিসিমেনায় কেউ নেই।
তবে কি বলতো, বকখালি আসতে আমার খুব ভালো লাগে, ফাঁকা থাকে, স্টুডেন্টদের নিয়ে আমরা আসতেও পারি আরামসে। আমাদের একটা শেষ হবে না আমার স্টুডেন্টগুলো, দেখো আর শেষ হবে না। চলো আবার বাড়িতে এসে ব্লগ শুরু করছি। ফোনে 1 ফুটটা চার্জ ছিল না, আর আমি চার্জারটাই নিতে ভুলে গেছি, মানে চার্জারটা খুলে এই টেবিলে রেখেই আমি চলে গেছি। হুড় পাড়ের সকালে যা হয়। তবে এবারে ট্রিপটা খুব 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 ভালো হয়েছে, আগের বারের থেকেও ভালো হয়েছে। মাঝখানে দুপুরের লাঞ্চটা আমরা শেয়ার করতে পারিনি। আমরা লাঞ্চ এবারে কী করেছিলাম, 3 কিলো চিকেন কিনে ওদেরকে দিয়ে দিয়েছি, সঙ্গে চাল, আলু, পেঁয়াজ, আদা, রসুন আর যা লাগে সবগুলো দিয়ে দিয়েছি, শুধু চিকেন আর ভাত করেছি। আর সঙ্গে ওদেরকে দিতে হয়েছে পার কেজি চিকেন 100 টাকা করে, মানে আমরা 3 কেজি চিকেন করেছি, টোটাল 300 টাকা, আর ভাত করার জন্য 100 টাকা, টোটাল 400 টাকা ওদের হাতে আমরা তুলে দিয়েছি। হ্যাঁ, 3 কেজি চিকেন আর ভাত করার জন্য 400 টাকা, টোটাল 400 টাকা, মানে যারা রাঁধুনি ছিল তাদেরকে রান্না করার জন্য দিয়েছি, আর আমরা যা যা লাগে কিনে দিয়েছি। তো আমরা দুপুরে সবাই চিকেন আর ভাত খেয়েছি। আগেরবারে আমরা ধরো যারা খাচ্ছি ওখানে চিকেন প্লেটে মনে হয় লাঞ্চ থালি, চিকেন থেকে লাঞ্চ থালি নেয় 150 টাকা। আর ওখানে না তরকারিগুলো অতটা ভালো লাগে না, সব দোকানে তরকারি মানে ডেলি তরকারি ডেলি হয় কিনা সেটাও আমার একটা খুব বড় মনে সংশয় হয়। তো ওই জন্য আমরা নিজেরা চিকেন কিনে ওদের দিয়ে রান্না করিয়ে খেয়েছি। আজকে খাওয়াটা খুব তৃপ্তির খাওয়া হয়েছে, সেটা আমি আর ব্লগ করিনি, কারণ সবাই চান টান করে ভীষণ ক্ষুধার্ত হয়ে গিয়েছিল। তো ওই জন্য আমার নিজেরই খিদে পেয়েছে, ছেলের খিদে পেয়েছে, স্টুডেন্টগুলোর খিদে পেয়েছে, তো যাই হোক ওই জন্য আর করা হলো না। বাড়ি এসে কিছুটা চার্জ দিয়ে, মানে 32% চার্জ দিয়ে ব্লগ করছি। তার মাঝখানে আমার চান হয়ে গেছে, পুরো ফ্রেশ একদম, শুধু শ্যাম্পুটা করে নিই কারণ ঠান্ডা লেগেছে। আর আজকের তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো। আমি বাড়ি ঢুকেছি 7টা 35, কারণ সবাই মা আসলো, সবাইকে ছেড়ে দিলাম, বাড়ি এলাম, সবাই গেছে কিনা ফোন করলাম, চান করলাম, এখন বাজে 8টা 10, আমি ভাত খেতে যাচ্ছি, ভাত খেয়ে এসে আবার বাকি ব্লগটা কন্টিনিউ করবো। বর্তমানে আমি এখন আছি শ্লোকের স্কুলে দিয়ে, যেখানে বসে ব্লগ রেডি করছি। আমার মাঝখানে আরও কিছু ক্লিপ নিয়েছিলাম, যে বিকেলে ফেরার পথে ঘুগনি খেয়েছি, মজা করেছি। তো ফেরার সময় টোটোতেও খুব মজা হয়েছে, কিন্তু যে কালো ফোনটা, মানে আমার ছোট ফোনটা আমি নিয়েছিলাম, সেই ফোনটা শ্লোক কালকে পুরো ভেঙে ফেলেছে, স্ক্রিনটা পুরো ড্যামেজ। তো সেইখান থেকে আর কিছু নিতে পারলাম না, কপাল খারাপ থাকলে যা হয়। তো এই পার্টটা তোমাদের কেমন লাগলো জানিও, আর আশা করি ব্লগটা খুব ভালো লেগেছে। যা হয় যা হয়, অত টায়ার্ড হয়েছিলাম তো ফিরে আর ঘুমিয়ে পড়েছিলাম, আর খুব মাথা যন্ত্রণা করে। তো আশা করি আমার ট্রাভেল ব্লগটা ভালো লেগেছে। সব দিন এক ব্লগের থেকে মাঝে মাঝে ঘুরতে যাওয়ার ব্লগগুলো দেখতে সত্যি আমারও ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদের ভালো লাগলো। তো কেমন লাগলো জানিও। আজকের জন্য আসি, আবার পরের ব্লগগুলো নিয়ে হাজির হব।